নমস্কার বন্ধুরা, কালচক্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য একটি খুশির খবর দিই। অনেকেই বলেন মন্ত্র লিখে দিচ্ছেন না কেন, বা আপনারা লিখে দিলে আপনাদের সুবিধা হয়। আমি চেষ্টা করছি এই মন্ত্রটি আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। ফেসবুক প্রোফাইলের নাম শ্রী জয়দেব গোলদার। এই নামে আপনারা আমাকে খুঁজে পাবেন। আমার ছবি যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটা আমার ওখানেও ফেসবুক প্রোফাইলেও দেওয়া আছে। শ্রী জয়দেব গোলদার পেজ আপনারা ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন। সেখানে আমি মন্ত্র লিখে দেওয়ার চেষ্টা করছি, অথবা কাগজে লিখে ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি। অনেক আছে, আমার ইনস্টাগ্রামেও প্রচুর জিনিস দেওয়া আছে, সেখানে ফলো করুন। আপনাদের প্রয়োজনীয় জিনিস সেখান থেকে টুকে নিন অথবা প্রিন্ট আউট করে নিন, নিয়ম অনুযায়ী দেওয়া থাকবে। আজকে যে বিচ্ছেদ মন্ত্রটি আলোচনা করছি, বিচ্ছেদ মন্ত্রটি আমার কাছে কিছু ক্লায়েন্ট জানিয়েছিলেন, মানে ক্লায়েন্টের বাড়ির লোক, যে ছেলে মেয়ে না খুব বাজে রকমভাবে সম্পর্কের জালে ফেঁসে যাচ্ছে। একটি ক্লায়েন্ট এসেছিলেন, মানে তার বাড়ির থেকে ফোন করেই আমার কাছে এসেছিলেন। তার ছেলেটি ইঞ্জিনিয়ারিং পড়ে, কিন্তু এটি জেঠিমার সাথে, মানে আমার ভাষায় জেঠিমা আবার ডিভোর্সি, সেই জন্য জেঠিমা বলছি, তার সঙ্গে একটা বিচ্ছিরিভাবে রিলেশানে ফেসে গেছে। ছেলেটি এখানে ওখানে যাবার নাম করে সেই জেঠিমার বাড়িতে দিনরাত থাকছে, বাড়ি যায় না, 2-4 দিন কাটিয়ে বন্ধুর বাড়িতে থাকছি বলে সেখান থেকে কাটিয়ে, মানে দিন রাত কাটিয়ে বাড়ি যাচ্ছে। ব্যক্তিগত সময়গুলো কাটাচ্ছে, পড়াশোনায় মন দিচ্ছে না। তো আমাকে এরপর ঘটনাটি ঘটে, ছাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু কাজটি সেইভাবে হচ্ছে না, এবং এটি বাজেভাবে হয় কি, ছেলেটি তার কিছু, যেরকম আমি এরকম গোলগলা গেঞ্জি পরে আছি, এরকম গোলগলা গেঞ্জি ওই মহিলার বাড়িতে খুলে রেখে এসেছিল, হয়তো ভুলে গেছে বা তড়িঘড়ি করে নিয়ে বেরোতে ভুলে গেছে। ওই বুড়ি মহিলা ওই গেঞ্জির সাহায্য নিয়ে তার উপরে খুব বাজে ধরনের তান্ত্রিক প্রয়োগ করে দিয়েছে। এই তান্ত্রিক প্রয়োগ কাটানোর জন্য আমার কাছে এসেছিল, বিচ্ছেদ করানোর জন্য আসেনি, বাজে কাজটি কাটানোর জন্য এসেছিল। তো আমি সেই দিকে উদ্দেশ্য করে বলছি, সেই সব বাবা মা বা অভিভাবকের উদ্দেশ্যে বলছি, যখনই এই রকম ধরনের দেখবেন যে ছেলে বা মেয়ে বুঝতে পারে যে মিথ্যে কথা বলছে, এদিক ওদিক যাচ্ছে, কোনো বন্ধুর বাড়িতে ছেলেটি 3-4 দিন কাটিয়ে আসতে পারে না, বা মেয়েটি কাটিয়ে আসতে পারে না, এটা আপনাদেরকে বুঝতে হবে, অভিভাবককে বুঝতে হবে। ছেলে মেয়ে বড় হলে অভিভাবককে বন্ধুবান্ধব, মা বাবাকে বন্ধুবান্ধবের মতো বুঝতে হবে। অহেতুক তার জিনিসপত্র ঘাঁটতে যাবেন না, তার মোবাইল ঘাঁটবেন না, মানি ব্যাগ ঘাঁটবেন না, এগুলো তার ব্যক্তিগত জায়গাতে হস্তক্ষেপ। বন্ধুর মতো করে তাকে বোঝবার চেষ্টা করবেন যে কী করছেন। চেঁচামেচি করে সমাজ নষ্ট, সময় নষ্ট, পাড়া প্রতিবেশীকে এইসব ধরনের কথা জানানোর দরকার নেই, কারণ প্রত্যেকের এটা সামাজিক সম্মান আছে। ছেলে মেয়ে বড় হয়েছে, এরকম মান সম্মানে পড়লে কী যে কী করে বসবে তার কিন্তু কোনো ঠিক নেই। আমি আমার ভিডিওগুলো সবসময় বোঝানোর মাধ্যম দিয়েই করবার চেষ্টা করি। তো এরকম করলে কি হবে, বাড়ির বাবা মাকে বলছি বা বড়দের বলছি, যদি মনে করেন যে আপনার ছেলে মেয়ে ভাই বোন এইরকম ধরনের সম্পর্কের দিকে যাচ্ছে, আপনারা যাকে মনে করেন উপযুক্ত ব্যক্তির কাছে, কোনো সাধক গুণিন তান্ত্রিকের কাছে দেখা করে এই সম্পর্ক থেকে বের করে আনবার চেষ্টা করবেন, কারণ এইরকম সম্পর্ক দীর্ঘদিন চলতে থাকলে খুব বাজে ধরনের ঘটনা ঘটে যেতে পারে। তো কি করবেন আপনারা, শনিবার বা মঙ্গলবারে এক দরে নুন কিনবেন। ধরুন 1 প্যাকেট টাটা কোম্পানির নুন কিনেছেন, যে নুন আমরা খাই, বা 5-7 টাকা দিয়ে সন্দব নুন প্যাকেট কিনেছেন। প্যাকেটের নুনটা কাটবেন, একটা কোনো পাত্রে অল্প পরিমাণ নেবেন, 7 দিন 11 দিন খাওয়াতে পারবেন। খাবলা খাবলা তো খাওয়াবেন না, খাওয়াতে তো হবে একটু একটু করে মিশিয়ে, কোনো খাবার তরকারি বা এইসবের সাথে মিশিয়ে, বেশি হলে তো বুঝতে পারবে। তো প্রথমে মন্ত্রটি সিদ্ধ করে নেবেন 1000 বার, 108 বার, আর গ্রহণকালে হলে 108 বারই, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে জপ করলে 108 বারই এই মন্ত্র সিদ্ধ হবে। সতীপীঠে জপ করলেও 108 বারে এই মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। আর যারা ধুনি জেলে জপ করে তাদেরও 108 বারে এই মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। যত বেশি করবেন তত ভালো। মন্ত্রটি হলো, কামেশ্বরী তোলে ফুল বাসকি খায়, ফলনার দিকে ফলনি বিষ নজরে চায়, বিষের নাম লইয়া ফলনির হাড় মাংস চলে, খাইয়া তোমার বাক্য যদি লড়ে চড়ে, ঈশ্বর মহাদেবের জটাশিরে ভূমিতে পড়ে। মন্ত্রটি আবার বলছি, কামেশ্বরী তোলে ফুল বাসকি খায়, ফলনার দিকে ফলনি বিষ নজরে চায়, বিষের নাম লইয়া ফলনির হাড় মাংস চলে,
খাইয়া আমার বাক্য যদি লড়ে চড়ে, ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে। এইভাবে শনি মঙ্গলবার দিন নুনটা নিয়ে সিদ্ধ মন্দ এই মন্ত্রটি পড়ে একবার পড়বেন, একবার ফু দেবেন নুনের ওপরে, এরপর 5 বার 7 বার 11 বার পড়ে নুনটাকে রেডি করে নিয়ে 1 থেকে 7 দিন বা 1 থেকে 11 দিন একটু একটু পরিমাণ ওই ছেলে বা মেয়ে বা ভাই বোনের ওই খাবারের মধ্যে অল্প অল্প মিশিয়ে খাওয়াবেন, দেখবেন বিচ্ছেদ হয়ে যাবে। ছেলে মেয়ে আপনি দেখবেন দুজনের মধ্যে এমন ঝগড়া বাঁধা বেঁধে গেছে, কেউ কারোর মুখ দেখাদেখি করছে না, ছাড়াছাড়ি হয়ে গিয়ে আপনার সোনার সংসার সোনার সংসারই থাকবে। তবে কনফার্ম করবেন যে ঘটনাটি আমি আগে বললাম, যে কোনো জামা কাপড় চুল বা এরকম জাতীয় কোনো জিনিস যদি সেই রিলেশনের মাঝখানে চলে যায়, তাহলে কিন্তু আবার অন্য ধরনের ক্ষতিও করে দিতে পারে, যাকে বলে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু। তখন কিন্তু এটা কনফার্ম করবেন, তখন কিন্তু উপযুক্ত ব্যবস্থা আপনাকেই নিতে হবে ছেলে মেয়ে ভাই বোনকে বাঁচানোর জন্য। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।